আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি আছেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আজিম শব্দের ব্যাখ্যা করার দরকার আছে। পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে তার গভীরতা মাপা সম্ভব, ঠিক না বেঠিক? তার গভীরতা মানুষ মাপতে পারে। এই পৃথিবীর ব্যাসার্ধ মানুষের মাপার ক্ষমতা আছে। পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত কতটুকু আছে মানুষ মাপার ক্ষমতা রাখে। আসমান জমিনের ব্যাসার্ধ কত মানুষ মাপলেও মাপতে পারে, এর একটা মাপ আছে। এটাকে বলা হয় আমিক। এটাকে কি বলা হয়? আমিক। তার মানে যা মাপা যায়, যা পরিমাপে আনা যায়, আয়ত্তে আনা যায়, গণনার মধ্যে রাখা যায়, তার নাম বলে, তাকে বলা হয় আমিক। কি বলা হয়? আমিক। কিন্তু যা কোনো পরিমাপ যন্ত্র দিয়ে মাপা যায় না, যা কোনো মাথায় আনা যায় না, কল্পনায় আনা যায় না, এটাকে বলা হয় আজিম। এটাকে কি বলা হয়? আজিম। যার ব্যাসার্ধ মাপে শেষ করা যাবে না, যার লংজিভিটি মানে কত লম্বা আছে সেটা মেপে শেষ করা যাবে না, এটাকে বলা হয় আজিম। আর আল্লাহ বলছেন হে রাসূল আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন, আজিম। আপনার চরিত্র এত ভালো পৃথিবীর কোনো মানুষ আপনার চরিত্রের সার্টিফিকেট দিতে পারবে না, ঠিক না বেঠিক? আমাদের চরিত্রের সার্টিফিকেট দেই কে? কথা বলেন। চেয়ারম্যান, মেম্বার, ঠিক না বেঠিক? আপনার চরিত্র কেমন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, আপনার চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিলেন এর সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। আমাদের দুনিয়ায় যে সমস্ত নেতা গোতা আছে এদের হইলে দুইটা চরিত্র। কয়টা? কথা বলতে হবে। দুইটা চরিত্র। একটা হলো পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। একটা হলো দিনের চরিত্র, একটা হলো রাতের চরিত্র। আমি কি বোঝাতে পারলাম? সম্মানিত হাজিরিন, আমাদের দেশে এমনও নেতা ছিল, এমনও নেতা আছে 85 বছর বয়স হয়ে গেছে, 70-75 বছর বয়স হয়ে গেছে, 24 বছরের যুবতী গা না টিপলে তার ঘুম হয় না। এরকম নেতাও আছে আমাদের দেশে, আছে না নেই? সম্মানিত হাজিরিন, তাদের দিনের বেলার চরিত্র একরকম, আবার রাতের বেলায় তাদের চরিত্র পাল্টে যায়। দিনের বেলায় মানুষের সামনে টুপি মাথায় দিয়ে আসে, আবার রাতের বেলায় তারাই আবার মদের বারে আড্ডা দেয়, আছে না নেই? তাহলে দুনিয়ায় যাদের আমরা অনুসরণ করি, এই অনুসরণকৃত নেতাদের দিনের চরিত্র একটা, রাতের চরিত্র একটা। আমরা যাদের নামে স্লোগান দিই যে আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না বেঠিক? অথচ এই নেতার চরিত্র ওই দিনের বেলা এক, আবার রাতের বেলা অন্যরকম। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার চরিত্র দিনের বেলায়ও যা ছিল রাতের অন্ধকারেও তাই ছিল, ঠিক না বেঠিক? পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেছেন তার সঙ্গী সাথীদেরকে আমাকে তোমরা দিনের বেলায় যেমনিভাবে দেখো, রাতের অন্ধকারে যেমনিভাবে দেখো, সর্বাবস্থায় তোমরা মানুষের সামনে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন না? তার মানে তিনার পক্ষ থেকে ঘোষণা ছিল যে আমার চরিত্র সম্পর্কে তোমরা যা জানো সব মানুষকে জানাই দিবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যে সমস্ত নেতাদের অনুসরণ করি সেই সমস্ত নেতারা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার চরিত্র তোমরা যা জানো সব জানাই দাও? বলতে পারবে? অথচ তাদেরই আমরা অনুসরণ করি, ঠিক না বেঠিক? কাল কিয়ামতের ময়দানে আপনার এই নেতা সহকারে আপনাকে ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহকারে উঠানো। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করতেন জানার দরকার আছে না নেই? শিশুদের সাথে তার বোঝাপড়া কেমন ছিল, মুআমালাত কেমন ছিল? ছোট্ট এক ঘটনা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন, তার নাম ছিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা? নাম কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যে আসছিলেন 7 বছর বয়সে। কয় বছর? 7 বছর বয়সে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 103 বছর জীবিত ছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতেরও অনেক দিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবীদের সাথে গল্প করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুদের সাথে তার আচরণ কেমন ছিল, রাসূলের চরিত্র কেমন ছিল। তিনি বলতেছেন আমি যখন ছোট ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম, 7 বছর কি 9 বছর আমার বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে মসজিদে নববী থেকে বললেন, আনাস
তুমি আমার বাসায় যে এই জিনিসটা নিয়ে আসো। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মসজিদ থেকে বের হলাম, পথিমধ্যে যাওয়ার সময় দেখি পোলাপানেরা খেলা করতেছে রাস্তার কোলে, রাস্তার ধারে পোলাপানরা খেলা করতেছে। আমি আর সেই রাসূলের আদেশের কথা আমার আর মনে ছিল না, আমি সাথে সাথে ওই পোলাপানদের সাথে খেলায় লিপ্ত হয়ে গেলাম। এইভাবে সময় গড়িয়ে যায়, সময় গড়িয়ে যায়। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলেন, এসে দেখলেন আমি বাচ্চাদের সাথে খেলা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন না, আনাস তুমি এই কাজটা কেন করেছো, এই কাজটা কেন করেনি। মানে তিনি পরবর্তীতে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম আমি অনেক বছর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো বলেনি যে আনাস তুমি এই কাজটা কেন করেছো আর এই কাজটা করনি কেন। ওই যে আমি খেলায় লিপ্ত হয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি লজ্জা পেয়ে গেলাম, মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে একটা মুস্কি হাসি দিয়েছিলেন, যে মুস্কি হাসির শাসন আমি আজও পর্যন্ত ভুলতে পারি নাই। তাও সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে বাচ্চাদের সাথে তার আচরণ কেমন ছিল। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের আরও একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন হাসান এবং হোসাইন। আমরা শিখবো কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তাই না? যে বাচ্চাদের সাথে তার আচরণ কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের ইমামতি করতেছেন। কি করতেছেন? নামাজের ইমামতি করতেছেন। এমত সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হাসান হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চড়ে বসেছে। কি করেছেন? কাঁধে চড়ে বসেছেন। সিজদায় গেছেন, কাঁধের পরে উঠে বসে রয়েছেন একজন। এখন আমরা যদি ওই জায়গায় হতাম কি করতাম? আমার নাতি হোক, আমার সন্তান হোক, মার দিতাম না? দিতাম না? মার দিতাম না? সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় থাকলেন, উঠতে পারতেছেন না। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল, যতক্ষণ আপনার নাতিরা আপনার কাঁধে থাকবে আপনি ততক্ষণ সিজদায় থাকবেন, ওঠার দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনে করতে পারতেন কিনা যে তার নামাজের ডিস্টার্ব হচ্ছে? পারতেন কিনা? আচ্ছা, আমাদের আচরণ বাচ্চাদের সাথে কেমন বোঝার দরকার আছে না নেই? আমাদের মসজিদে যদি বাচ্চারা আসে তাহলে আমরা তাদের সাথে আচরণ কেমন করি? সম্মানিত হাজিরিন, তুরস্কের মসজিদের প্রত্যেকটা মসজিদের দেওয়ালে, পিছনের দেওয়ালে লেখা আছে, যদি নামাজের সময় পিছন থেকে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শোনা যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে ভয় করুন। আমি কি বোঝাতে পারলাম? তার মানে বাচ্চারা মসজিদে এসে কিচির মিচির করবে, ওইটাই ওদের ইবাদত। কথা বোঝেননি? আপনি তাদের সাথে যেভাবে ব্যবহার করবেন, ভালোভাবে নম্রভাবে ব্যবহার করেন, ওইটা আপনার ইবাদত। আপনি যদি তাদের সাথে খিটমিট করেন, যদি অশোভন আচরণ করেন, ওই যে ওর ভিতরে একটা ইসিলে আসলো, ছোট মানুষ 7 বছর অথবা 5 বছর বয়স, ওর মধ্যে একটা ধারণা চলে আসলো, খারাপ ধারণা, যে মসজিদে গেলে গরম খেতে হয়, পিটানি খেতে হয়, ধমক শুনতে হয়। ওর যে একটা খারাপ ধারণা ঢুকে গেল, জীবনে আর মসজিদে আসবে? কথা বলেন? এই জন্য ইমাম সাহেব হোক আর মুসল্লি, প্রত্যেকের দায়িত্ব হলো বাচ্চারা মসজিদে দুষ্টুমি করবে আর আপনি তাকে কি করবে? সুন্দরভাবে মুস্কি হাসি দিয়ে বলবেন যে বাবা এই কাজ করতে নেই। এই যে সুন্দরভাবে একটা শাসন করে দিলেন, ও মৃত্যুর আগ পর্যন্ত এই শাসন মনে রাখবে। কথা বোঝা গেছে? আবার একই বাচ্চাকে আপনি যদি তার কানে একটা চড় মেরে বলেন যে তুই মসজিদে কি করতে আসিস, তোর বাপ মা কি করে, আপনি ওই যে একটা দখল দিয়ে দিলেন, ধমক দিয়ে দিলেন, ও মৃত্যুর আগ পর্যন্ত আপনাকেও মনে রাখবে, ওই আচরণের কথা মনে রাখবে। কথা বোঝেননি? এই জন্য ইমাম মুসল্লি সবার দায়িত্ব হলো বাচ্চারা দুষ্টুমি করবে, এটা আমাদের সহ্য করতে হবে। কি করতে হবে? আপনি কাতারের মাঝখানে একজন করে দাঁড় করাই দেন। আমরা কি করি? বাচ্চাদেরকে পিছনে দিয়ে দিই। পিছনে দিলে তোরা শয়তানি করবে, করবে না? আপনি কেন বাচ্চাদেরকে পিছনে দিয়ে দেবেন? তাদেরকে কাতারের মাঝে মাঝে ঢোকায় নেন, এতে আপনার নামাজে ডিস্টার্ব হবে না। আমি বলে দিলাম, নামাজে ডিস্টার্ব হবে? ডিস্টার্ব হবে না, বরং আপনার সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনারা যখন সবাই পিছনে দিয়ে সব কয়টারে এক জায়গায় দিয়ে দেন, তখন 3 নম্বরে আসে কে? শয়তান। 3 নম্বরে তাদের সাথে যোগ দেয় কে? শয়তান। কিন্তু যদি আপনার খুলে খালে রেখে দেন, ওই যে বাচ্চাদের সাথে আচরণ করলেন, ভবিষ্যতে ওরা মসজিদমুখী হবে। কিন্তু আপনি যদি বাচ্চাদের সাথে খারাপ আচরণ করেন, ও জীবনে আর মসজিদমুখী হবে না। বাড়ির থেকে হয়তো মা বাপ জোর করে পাঠাবে, কিন্তু পথে এসে কি করবে? গুটি খেলবে, খেলায় লিপ্ত হয়ে যাবে, মসজিদে আসবে না। কারণ ও তো জানে যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগবে। কথা বোঝেননি? আবার বাড়িও তো বলতে পারবে না যে আমি দুষ্টুমি করছি বলে আমার মসজিদ থেকে বকেছে, এ কথা বলতে পারবে না। এই জন্য আমাদের উচিত নমনীয়ভাবে সুন্দর করে শিশুদেরকে বোঝানো যে মসজিদে এসে এইগুলো করা যাবে না। সে আপনার সন্তান হোক, আপনার শত্রুর সন্তান হোক, আপনার বন্ধুর সন্তান হোক না কেন। কথা বোঝা গেছে? এই জন্য বাচ্চাদের সাথে আচরণ করতে হবে নমনীয়তার সাথে। বাচ্চাদেরকে, আজকের শিশু আগামী দিনের কি
ভবিষ্যৎ, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। বাচ্চাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এমন ছিল। চিন্তা করতে পারেন, নুমায়ের ছোট্ট একটা বাচ্চা, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছর আগে দেখা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসলে বলে শেষ করা সম্ভব না। আল্লাহ নিজেই বলছেন, আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন ব্যক্তি যার সম্পর্কে যত গ্রন্থ রচনা হয়েছে, পৃথিবীতে অন্য কোনো মানুষের সম্পর্কে এত গ্রন্থ রচনা হয়নি। আপনার অবাক হয়ে যাবেন, মুসলিম আপনার একজন ইহুদি লেখক লেজলি হেইজেলটন একজন সাংবাদিক ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে পড়তে মানে গবেষণা করে, সে কিন্তু মানে মিডল ইস্টের উপরে সে গবেষণা করতো, অর্থাৎ মধ্যপ্রাচ্য সম্পর্কে। এই ফিলিস্তিন, আপনার সিরিয়া, এই সমস্ত অঞ্চলে সে গবেষণা করতে গিয়ে দেখলেন যে মুসলমানরা এত মায়ের খায় কেন, মুসলমানরা এত নরম কেন, এদের উপরে এত অত্যাচার করায় কেন, এদের লিডারকে উনি খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নেতা। ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে পড়তে পড়তে শেষ পর্যন্ত একটা গ্রন্থ রচনা করেছেন, যার নাম দিয়েছেন দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইহুদি লেখিকা। সম্মানিত হাজিরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে এতটাই অজ্ঞ, আমরা যতটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানি, ততটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি না। ঠিক না বেঠিক? এটা আসলে আমাদের দোষ না, আমাদের যারা শাসক ছিল তাদের দোষ। কারণ আমাদের ধর্মীয় পাঠ্যপুস্তক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণকে তারা মুছে দিয়েছিল। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? এটা বাস্তব কথা না? আপনার হযরত উমরের যে কাহিনী ছিল, হযরত আবু বকরের কাহিনী, সব কিছু মুছে দিয়েছিল তারা। যার কারণে আমাদের বাচ্চারা একটা মানে কি কথা বলতেই হয়, না বললে নয়, যে শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষার মেরুদণ্ড কি? কথা বলেন নেই? শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষার মেরুদণ্ড কি? শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষার মেরুদণ্ড হলো ধর্মীয় শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? একজন আপনার খ্রিস্টান শিক্ষাবিদ ডক্টর স্টানি হুল, তিনি বলেছেন যে আপনার সন্তানকে যদি আপনি 3টি আর শিক্ষা দেন, কয়টা আর? 3টি আর শিক্ষা দেন, কিন্তু 4র্থ আর যদি শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান 5ম আরে পরিণত হবে। সে আর মানে কি? 1 নম্বর হলো রিড, 1 নম্বরে কি রিড, 1 নম্বর মানে পড়া শিক্ষা দেওয়া, 2 নম্বর হলো রাইটিং লেখা, 3 নম্বর হলো কি আপনার রিলিজিয়ন। এই 3 নম্বর আর যদি শিক্ষা না দেয়, তাহলে 4 নম্বর আরে পরিণত হবে, সে 4 নম্বর রাস্কেলে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আপনি পড়া শেখাইলেন, লেখা শেখাইলেন, কিন্তু ধর্ম শেখাইলেন না, তাহলে আপনার সন্তান 4র্থ নম্বর সে রাস্কেল হয়ে যাবে, বদমাইশ হয়ে যাবে। এই জন্য ধর্মীয় শিক্ষা হলো শিক্ষার মেরুদণ্ড। ঠিক না বেঠিক? এই জন্য আপনার সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা যদি না শিক্ষা দেন, আমাদের আমরা ছোটবেলায় পড়ছি সেই শিক্ষা কি শিক্ষাগুরুর মর্যাদা, এই সমস্ত আগে কি আপনারা শুনেছেন যে শিক্ষকের গায়ে পোলাপান হাত দিত? শুনছেন? ইদানিং যেভাবে শোনা যায়, এরকম কি আগে শুনছেন আপনারা? তখন শিক্ষাগুরুর মর্যাদা নামক একটা কবিতা ছিল, সেই কবিতা সব কিছু মুছে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য এগুলো আমাদেরও দোষ না, তবে আমাদের দোষ আবার আছে। মানে আমরা যদি ধর্মীয় বই পড়ি, তাহলে আমাদেরকে কেউ পিছনে কেউ লাঠি মারবে। সম্মানিত হাজিরিন, আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, তাদের পড়ার টেবিলে দেখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পাওয়া যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পাওয়া যায়, ইমদাদুল হক মিলনের নষ্ট বই পাওয়া যায়, আপনার হুমায়ুন আহমেদের বই পাওয়া যায়। কিন্তু আমার যুবক ভাইয়ের পড়ার টেবিলে আপনি রাসূলের জীবনী খুঁজে পাবেন না। আছে না নেই? খুঁজে পাবেন। একটা কোরআন খুঁজে পাবেন না, একটা ধর্মীয় বই খুঁজে পাবেন না। এই জন্য অবশ্যই আপনার ধর্মীয় বই পুস্তক, রাসূলের জিন্দেগি জীবনী সব কিছু পড়তে হবে। আর রাহিকুল মাকতুম হলো বিশ্বের মধ্যে সব চাইতে 1 নম্বরে আছে বর্তমানে। আপনার সারা পৃথিবী থেকে আপনার 1150 পাণ্ডুলিপি সৌদি আরবে গিয়েছিল, সেখানে 2.5 বছর তারা গবেষণা করে রাহিকুল মাকতুম অর্থাৎ মোহরাঙ্কিত ছায়া, এই বইটাকে প্রথম পুরস্কার ঘোষণা করেছিল। এই বইটা এখন রাসূলের জীবনী পড়ার ক্ষেত্রে, জীবনী জানার ক্ষেত্রে সব চাইতে বেশি ভূমিকা রাখে হলো রাহিকুল মাকতুম। এটা আমাদের জানার দরকার আছে না নেই? কিন্তু আমরা জানি না। সম্মানিত হাজিরিন, তাহলে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কেমন অনুসরণ করতে হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রথম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতটা হলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এটা তো আমরা মিলাদ পড়ার দোয়া মনে করি, ঠিক না বেঠিক? এটাকে মনে করি মনে হয় আমি আমার মসজিদে গত জুমায় না তার আগে জুমায়াতটা তেলাওয়াত করার সাথে সাথে দেখি আল্লাহুম্মা সাল্লি আলা শুরু করে দিয়েছে।
আসলে এটা মিলাদ পড়ার দোয়া না। কি আছে এই আয়াতের মধ্যে বুঝতে হবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার আপনার 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, না, ফালা কখনো নাই। হে রাসূল, আপনার রবের কসম, এরা কখনো ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত এরা নিজেদের মতবিরোধের বিচারক একমাত্র আপনাকে মনে না করবে। তার মানে আপনার বিচার করার সময় আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক মনে না করেন, তাহলে আপনি ঈমানদারি না। ফালা মানে লা মানে না, আর ফা লাগিয়ে দিয়েছেন মানে হলো কখনোই না। তার মানে হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের বেলায় মানি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজার বেলায় মানি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হজের বেলায় মানি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাকাতের বেলায় মানি। কিন্তু ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে একটা বিধান দিয়েছেন। এই বিধান দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, বিচার চালানো হয়, তাহলে সমাজে আর অপরাধী থাকবে না। কিন্তু আমরা বিচারের সময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর বিচারক মানতে রাজি না। ঠিক না বেঠিক? এটা কখন নাজিল হয়েছিল? মুসলমান এবং একজন ইহুদি দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে বিবাদ হয়েছে। মুসলমান এবং ইহুদি বিচার নিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কার দরবারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বিচার নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাক্ষী, সমস্ত প্রমাণ জোগাড় করে দেখলেন যে রায় চলে যাচ্ছে ইহুদির পক্ষে। কার পক্ষে রায় গেল? ইহুদির পক্ষে রায় গেছে। মুসলমানের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিতে পারলেন না। এটাই তো ইসলাম, এটাই হলো ইসলাম। সাথে সাথে ওই ইহুদি খুশি হয়ে গেল, কিন্তু মুসলমান চিন্তা করলো, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি যুদ্ধ যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমার পক্ষে রায় দিলেন না? ওর মনে কষ্ট লেগেছে। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেছেন, যাই বলতেছেন আমিরুল মুমিনিন, তো তখন তিনি হন নাই। হযরত ওমরকে বললেন, হে ওমর, আমি আপনার কাছে একটা বিচারের সানি নিয়ে আসছি। সানি মানে কি? দ্বিতীয়। আমি আপনার কাছে একটা বিচারের সানি নিয়ে আসছি। হযরত ওমর বললেন, এই বিচারের আওয়াল অর্থাৎ প্রথম বিচার করেছেন কে? ওই মুসলমান বলল, এই বিচারের প্রথম বিচার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমর বললেন, হে মুসলমান, তোমার কি রাসূলের বিচার পছন্দ হয়নি? তা বলতেছেন, দেখেন হে ওমর, আপনি দেখেন, আমি মুসলমান হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমার পক্ষে রায় দেন নাই। হযরত ওমর বললেন, রাসূলের বিচার তোমার পছন্দ হয়নি? তা বলতেছেন, না। তা তুমি আমার কাছে কি জন্য আসছো? বলতেছেন, আপনার কাছে আসছে এই বিচারের সানি নিয়ে, অর্থাৎ আপিল নিয়ে আসছি। এই বিচার আপনি পুনরায় আবার আমাদের একটা বিচার করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মুসলমান ইহুদি, তোমরা দুইজনই অপেক্ষা করো। হযরত ওমর ঘরের মধ্যে চলে গেলেন, যাই তলোয়ার বের করে নিয়ে আসলেন। আসার সাথে সাথে তলোয়ার দিয়ে ওই মুসলমানের ঘাড়ে এক কোপ দিয়ে তার মাথাটাকে শিরচ্ছেদ করে দিলেন। দিয়ে বললেন, রাসূলের বিচার যার পছন্দ না হয়, হযরত ওমর তার বিচারটা এইভাবেই করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যখন এই ঘটনা ঘটায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা মদিনায় সাড়া ফেলে দিল ইহুদিরা যে মুসলমান হত্যা করেছে হযরত ওমর। হযরত ওমর নিজে মুসলমান হত্যা করেছে। মুসলমানদের মধ্যে একটা কানাঘোষা সৃষ্টি হয়ে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের এই সিদ্ধান্তের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেলেন, হযরত ওমরের সিদ্ধান্তের উপরে আয়াতটা নাযিল করে দিলেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, কখনো নয় তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা বিচারের ব্যাপারে আপনাকে বিচারক মনে না করবে। তার মানে আপনার বিচার করতে গেলে, বিচারক মানতে গেলে অবশ্যই রাসূলকে বিচারক মানতে হবে, তা নাহলে আপনি মুমিন হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুধুমাত্র নামাজে মেনে নিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুধুমাত্র হজে মেনে নিয়েছি। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি এই শব্দটা আসছে তাবউন থেকে। আল কোরআনের অভিধান নামক একটা বই আছে,
পুরা কোরআন শরীফের মধ্যে যতগুলো শব্দ দিয়ে কোরআন লেখা আছে, কোরআন রচনা করা হয়েছে, প্রত্যেকটা শব্দের শব্দার্থ ওই বইয়ের মধ্যে আসছে। তাবউন শব্দের অর্থের ভিতরে আমি দেখলাম, তাবউন শব্দের অর্থ হলো দেখে দেখে পথ চলা। দেখে দেখে পথ চলা মানে কি? একজন মানুষ সামনে হেঁটে যাচ্ছেন, কিভাবে সে হাত নাড়াচ্ছে, কিভাবে সে পা নাড়াচ্ছে, কিভাবে হেলে দুলে হাঁটতেছে, এটা দেখে দেখে পুরাপুরি অনুসরণ করার নাম হলো তাবউন। কথা বোঝা গেছে? এটা দেখে দেখে পুরাপুরি অনুসরণ করার নাম হলো তাবউন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে কেমন ভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি রোজা রাখতেন, কিভাবে নামাজ পড়তেন, কিভাবে আপনার হজ করতেন, কিভাবে যাকাত দিলেন, কিভাবে অর্থনীতি পরিচালনা করেছেন, কিভাবে তিনি রাজনীতি পরিচালনা করেছেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, এইটা তিনি যেভাবে করেছেন ওইভাবে দেখে দেখে রাষ্ট্র চালানো, দেখে দেখে অর্থনীতি চালানোর নাম হলো তাবউন। আমি কি বোঝাতে পারলাম? সম্মানিত হাজিরিন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন তার সেটা কি? সুন্নাত। সেটা কি? কথা বলেন। সুন্নাত। আমরা একটা হাদিস জানি, সেটা হলো শেষ জামানায় আমার উম্মাত যদি আমার একটা সুন্নাতকে জীবিত করে, মরা সুন্নাত। মরা সুন্নাত মানে কি? সমাজে প্রচলন নেই। শেষ জামানায় আমার উম্মাত যদি একটা সুন্নাত, মরা সুন্নাতকে জীবিত করেন, তাহলে আমার ওই উম্মাতের আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন 100টা গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবেন। চিন্তা করে দেখেন আপনার মরা সুন্নাত কাকে বলে? আচ্ছা, মেসাক করা এটা মরা না জীবিত? কথা বলেন। আচ্ছা, আমরা যে মেসাক করি এটা কি মরা সুন্নাত না জীবিত সুন্নাত? এটা কি কেউ করে না করে না? কেউ না কেউ করে, তার মানে এটা জীবিত আছে। এটা কি আছে? জীবিত আছে। আচ্ছা, খাবার পরে মিষ্টি খাওয়া এটা মানুষ পালন করে কি করে না? এটা জীবিত আছে না নেই? আছে। আচ্ছা, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত, এটা পড়ে না মানুষ? এটাকে জীবিত না মৃত? কথা বলেন। এটাও জীবিত। তাহলে মরা সুন্নাতটা কি? মরা সুন্নাতটা কি? মানে যেটা সমাজে প্রচলন নেই, যে সুন্নাত পালন করতে গেলে আপনার পিঠে ডান্ডার ভয় আছে, হ্যাঁ, ওই সুন্নাতকেও পালন করতে চায় না। ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবীরা সহযোগিতা করেছেন, খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, তাবেঈনরা সহযোগিতা করেছেন। এইটাই হলো সুন্নাত, মরা সুন্নাত। এই সুন্নাত কি আমাদের সমাজে আছে? কথা বলেন। তাহলে আমরা সুন্নাত বলতে শুধু মেসাক করা, হ্যাঁ, নামাজের আগে 4 রাকাত নামাজ পড়া, নামাজের পরে 2 রাকাত পড়া, এই ছাড়া আমরা সুন্নাত খুঁজে পাই না। ঠিক না বেঠিক? অত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মরা সুন্নাতকে জীবিত করবে, শেষ জামানায় তার আমল নামায় 100টা গলা কাটা শহীদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় কি আমাদের ভূমিকা আছে? কথা বলেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সুন্নাত ছিল জিহাদ। কি ছিল? এই জিহাদ শব্দ সম্পর্কে আমাদের অ্যালার্জি আছে না নেই? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এটা জিহাদের অংশ ছিল। এটা কিসের অংশ? এটা জিহাদের অংশ ছিল। আপনি বলবেন জিহাদের কথা কেন বলেন? কিন্তু জিহাদ ছাড়া আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন না। আমি কি ব্যাখ্যা করবো একটু? সূরা মাআরিজের মধ্যে আসছে, ইবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাম ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সময় সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন আপনার জাহান্নামের বিভীষিকাময় আযাব দেখতে থাকবে, তখন মানুষ ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য ইয়াউমিযিন বিবানি তার সন্তানদেরকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানুষ তার সন্তানকে মুক্তিপণ হিসেবে দিতে থাকবে। অসাহিবাতিহি ওয়া আখি, এমনকি তার স্ত্রী এবং তার ভাইদেরকেও মুক্তিপণ হিসেবে দিতে চাইবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়াফাসিলাতিহিল্লাতি তুই, এমনকি দুনিয়ায় যাদের কাছে সে লালিত পালিত হয়েছে, যাদের আশ্রয় তারা বড় হয়েছে, তাদেরকেও তারা মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ বলেন সারা পৃথিবীতে যত সম্পদ আছে, পৃথিবীর সমস্ত সম্পদ ও মুক্তিপণ হিসেবে দিতে চাইবে, কিন্তু জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারবে। কথা বলেন। তাহলে কোরআন এবং হাদিস পড়ে যতটুকু বুঝেছি, আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র একটা উপায় আছে, সেটা বলবো নাকি? সূরা সফের মধ্যে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দেবে? সেইটা কি? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন সেই ব্যবসাটা হলো আল্লাহর উপরে ঈমান আনা এবং তার রাসূলের উপরে ঈমান আনা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনা করা, সংগ্রাম করা। তার মানে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে একটা মাত্র আমল, সেটা হলো আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এখন আল্লাহর রাস্তায় সংগ্রাম কেন করবেন? আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। আপনাকে আমাকে আল্লাহ কেন বানাইছেন, পৃথিবীতে কেন পাঠিয়েছেন? মানুষ মনে করেছে কি আমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? এমনি ছেড়ে দেওয়া হবে? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাসু আইয়ুতরাকুম আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা মনে করেছো ঈমান এনেছি এই কথা বললেই আমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে ছেড়ে দিয়ে ওয়া হুম লা ইফতানুন, তোমাদের পরীক্ষা করা হবে না? কোরআনের অনেক জায়গায় আছে যে মানুষ, তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কি মনে করছো আমরা এমনিতেই জান্নাতে চলে যাব? এমনিতেই জান্নাতে চলে যাব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেন, অথচ আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত পরখ করে দেখেননি যে তোমাদের মধ্যে কে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে প্রস্তুত এবং কে ধৈর্য ধারণ করেছে। তার মানে আল্লাহর রাস্তায় সংগ্রাম না করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানে হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। আমাদের রাজনীতি চলে জাতীয়তাবাদের দিকে, কারোর রাজনীতি চলে ধর্মনিরপেক্ষতাবাদের দিকে, ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকেই কিন্তু রাজনীতির সাথে জড়িত আছি না নেই? এই রাজনীতি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, কিন্তু ইসলামী রাজনীতি আপনাকে জান্নাতের দিকে পথ দেখাবে। এবার সুবহানাল্লাহ জোরে বের করলেন না? ইসলামী রাজনীতি আপনার উপরে ফরজ। আপনার যে মেধা দিয়েছেন, আপনার যে টাকা দিয়েছেন, আপনার যে সম্পদ দিয়েছেন, এই সমস্ত সব কিছু আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য যে তোমার এই মেধা, তোমার এই সম্পদ, তোমার এই শক্তি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো না অন্য কোথায় ব্যয় করেছো। আমরা প্রস্তুত আছি জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, কেউ আছি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য একমাত্র অনুকরণীয় অনুসরণীয় আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদের কি জীবন জৈবন যাচ্ছে? কথা বলেন, যায় না। আমরা রাসূলের জীবনী শুনবো, শুধু জীবনী শুনে আপনারা কান্নাকাটি করে বাড়ি যাবেন, বিষয়টা এরকম না, কিছু তো জানার দরকার আছে। এই জন্য মূল বিষয় হলো যে আপনার আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধুমাত্র নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু মার খাওয়া লাগতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27টি যুদ্ধে সেনাপতি দায়িত্ব পালন করা লাগতো না, যদি শুধুমাত্র দাওয়াত দিতেন। তা আমরা কতক্ষণ পর্যন্ত এই সংগ্রাম করব? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় ততক্ষণ সংগ্রাম করতে থাকো যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূরীভূত হয়ে যায় আর আল্লাহর দ্বীন বুলন্দ না হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের সমস্ত শক্তি ব্যয় করি হলো আমরা অন্যান্য মানুষের তৈরি করা মতভেদ প্রতিষ্ঠা করার জন্য। অথচ আল্লাহ আমাদের পাঠাইছেন যে আল্লাহর জমিনে আল্লাহ কি ইনিল হুকম ইন্না লিল্লাহ, যে সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার, আল্লাহ বলেছেন। কিন্তু আমরা ঠিক এটা মানি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র নামাজে অনুসরণ করলে হবে না, শুধুমাত্র যাকাতে অনুসরণ করলে না, রাজনীতিতেও আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা না বললেই নয়। আমাদের সমাজে এখন দেখবেন কাদিয়ানীদের একটা চাপ আছে না? কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে যে তিনি নাকি শেষ নবী। আসলে কি তিনি শেষ নবী? নাউজুবিল্লাহ বললেন না? গোলাম আহমদ কাদিয়ানী আসলে আখেরি নবী, শেষ নবী, একমাত্র আমাদের অনুসরণীয় নেতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে শেষ নবী তার প্রমাণ অনেকগুলো আছে। সবচাইতে তিনি যে প্রমাণটা জন্মসূত্রে নিয়ে আসছিলেন সেই প্রমাণটা ছিল মোহরে নবুয়ত।
সেটা কি ছিল? মোহরে নবুয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে আপনার ঘাড়ের নিচে ডিম্বাকৃতির একটা ছিল, আমরা যেটাকে যৌতুক বলে থাকি। আমাদের হয় না বাচ্চা কাচ্চাদের যৌতুক আছে না মানুষের শরীরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ঘাড়ের নিচে ডিম্বাকৃতি অর্থাৎ কবুতরের ডিমের মতো একটা আকার জায়গা, সেখানে মোহরে নবুয়াতের সিল ছিল। এটা আপনার পূর্ববর্তী যত ধর্মগ্রন্থ ছিল প্রত্যেকটা জায়গায় এর আলোচনা ছিল যে শেষ জামানায় যিনি আসবেন বা আদিসমুহু আহমদ, তার পিঠে মোহরে নবুয়াতের সিল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত পেলেন, মদিনায় যখন রাষ্ট্র গঠন করলেন, তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার প্রথমে ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী, তারপরে আপনার আগুন পূজা করতেন। আমি অনেকগুলো ধর্ম পরিবর্তন করে উনি বারবার মানে ধর্ম পরিবর্তন করতেছে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার জন্য। আমি গল্প আকারে আপনাদের বলি, খুঁজতে 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 শেষ পর্যন্ত তিনি মানে নিজে তার বাপের সমস্ত সব কিছু ত্যাগ করে নিজে এসে একটা কাফেলার সাথে যুক্ত হয়ে যে কোনোভাবে মদিনায় এসে পৌঁছায় একটা ইহুদির খেজুর বাগানে চাকরি নেই। কার? একটা ইহুদির খেজুর বাগানে চাকরি নেই, খেজুরের গাছ রক্ষণাবেক্ষণ করার জন্য। কিন্তু তার একটাই মানে সবসময় জন্য মাথার ভিতরে খেয়াল তামাশা একটাই খেয়াল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সে কীভাবে লাভ করবে। তো উনি যখন আপনার ওই ইহুদির খেজুর বাগানে চাকরি করে, এমত অবস্থায় উনি শুনতে পারলেন যে আপনার মক্কায় একজন রাসূল এসেছেন, যার আপনার আছে যিনি সত্য দিন প্রচার করতেছেন। এই কথা শুনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য যে তিনি আসলে আল্লাহর নবী কিনা। তিনি জানেন যে নবীরা খান না, আপনার সাদকা খান না, মানে যেটা দানের জিনিস সেটা নবী রাসূলরা ভক্ষণ করেন না, গ্রহণ করেন না, আবার হাদিয়া গ্রহণ করেন। উনি এটা জানার জন্য পরীক্ষা করার জন্য প্রথম দিন কিছু খেজুর নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু সাদকা নিয়ে আসছি। কিছু খেজুর নিয়ে এসে রাসূলের হাতে তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কী করলেন? এইগুলো সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন, নিজে একটাও খেয়ে দেখলেন না, খাইলেন না। উনি এটা দেখে পরের দিন আবার আসলেন, আসার পরে কি করলেন? উনি আর কি আপনার কিছু খেজুর নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো হলো আপনার জন্য হাদিয়া আর এইগুলো সাদকা। তিনি কী করলেন? সাদকারগুলো দান করে দিলেন আর হাদিয়ারগুলো নিজে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা দেখে উনি দুইটা প্রমাণ পেয়ে গেলেন যে রাসূল যারা আল্লাহর নবী হবেন তারা সাদকা গ্রহণ করেন না এবং হাদিয়া গ্রহণ করেন, এই প্রমাণ উনি পেয়ে গেলেন। আরেকটা প্রমাণ উনি খুঁজতেছেন যে যিনি আখেরি নবী হবেন, যিনি আখেরি পয়গম্বর হবেন, তার পিঠে মোহরে নবুয়াতের সিল থাকবে। তা উনি ঘুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিকে যেয়ে দেখলেন, চাদরটা সরায় দেখলেন যে পিছনে মোহরে নবুয়াতের একটা চিহ্ন আছে। সুবহানাল্লাহ। ওই চিহ্নটা দেখে উনি বুঝে নিলেন যে ইনি আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে গেছি আপনি আল্লাহর নবী, আপনি আমাকে এখনই ইসলাম গ্রহণ করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালেমা পড়াই দিলেন এবং ও তো ইহুদির কাছে কি গোলাম, একজন ইহুদির গোলাম, এবং তাকে মুক্ত করার জন্য বললেন যে তুমি ওই ইহুদির 300 খেজুর গাছ লাগাইয়ে ওই খেজুর গাছ মানুষ করে দিয়ে তারপর তুমি আমার কাছে আসবে। তা খেজুর গাছের ভিতরে 300 খেজুর গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে, আমি শামাইলে তিরমিজি থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে 300 খেজুর গাছ মানে 299টা খেজুর গাছ লাগাইছিলেন। আর একটা খেজুর গাছ লাগাইছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর যেতে না যেতেই 299টা খেজুর গাছে খেজুর আসছিল। সুবহানাল্লাহ। কিন্তু একটা গাছে খেজুর আসেনি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে এই গাছটা কে লাগাইছিল। বলল হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লাগাইছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই গাছটা উগড়ায় নিজের হাতে আরেকটা গাছ লাগালেন। পরবর্তী বছরে সেই গাছে আবার খেজুর চলে আসলো। এই যে রাসূলের হাতে লাগানো খেজুর গাছে রাসূলের বরকতে পরবর্তীতে সে খেজুর গাছের ফসল চলে আসলো, আসার সাথে সাথে সে পুরোপুরি মুক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে চলে আসলেন পুরোপুরিভাবে। তারপরে তিনি মৃত্যু আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্যে ছিলেন। এখন আমার কথা হলো যে এই যে মোহরে নবুয়াত, এই মোহরে নবুয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা তিনি জন্ম থেকে নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ। এমনকি এটা মুছে গেছিল কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন সোমবার দিন, 12 রবিউল আউয়াল মাসের সোমবারের দিন ফজর এবং ফজরের কিছুক্ষণ পর ইশরাক নামাজের কিছুক্ষণ আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার সাথে সাথে সাহাবীরা সবাই বেশামাল হয়ে গেল। আমি এখন সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। সাহাবীরা সবাই বেশামাল, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে সমস্ত সাহাবীরা বেশামাল হয়ে গেছে। মানে কেউ মানতেই পারতেছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এটা কেউ বিশ্বাস করতেছে না। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের নিচে মোহরে নবুয়াতটা লক্ষ্য করে দেখো এটা আছে কিনা।
আসমা বিনতে আবু বকরের এই কথা শোনার সাথে সাথে সাহাবীরা লক্ষ্য করে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের সেই মোহরে নবুয়ত মুছে গেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মোহরে নবুয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে নিয়ে আসছিলেন, আর মারা যাওয়ার সাথে সাথে সেটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। তার মানে ওই চিহ্ন বিলুপ্ত হয়ে যাওয়ার সাথে সাথে সাহাবীরা ধরে নিয়েছিলেন, ধারণা করলেন বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছেন। তার আগ পর্যন্ত কেউ বিশ্বাস করেনি। সম্মানিত হাজিরিন, সমস্ত সাহাবীরা বেশেমাল হয়ে গেছে। হযরত আবু বকরের মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন লৌহ মানব, তিনিও কিন্তু বেশেমাল হয়ে গেছে। এই খবর যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে নিয়ে বললেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন আমি তার কল্লা দ্বিখণ্ডিত করে দিব। এই কথা শুনে কোনো সাহাবীরা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সমস্ত সাহাবীরা চিন্তা করলেন রাসূলের সহচর যে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরত আবু বকরের কাছে বললেন, হে রাসূলের সহচর, তো রাসূলের বন্ধু, সবচাইতে কাছের বন্ধু ছিলেন আপনি আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন এইটা তো কেউ বিশ্বাস করতেছে না। এমনকি হযরত ওমর তলোয়ার নিয়ে বসে আছেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন তার মাথা কেটে দিবে বলে। হযরত আবু বকর বললেন, সাহাবীদেরকে তোমরা আমার সাথে চলো, আমার সাথে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার উপরে, বুকের উপরে এরকম ঝুঁকে গিয়ে চিৎকার করে বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনি নিজেও মরণশীল এবং আপনার যারা শত্রু আছে তারাও মরণশীল। এই আয়াত শোনার সাথে সাথে সমস্ত সাহাবীরা সম্ভ্রম ফিরে পেল যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। অনেকেই বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে কেন ৩-৪ দিন বিলম্ব হয়েছিল দাফন কার্যে। আসলে বিষয়টা ৩-৪ দিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন সোমবারের ফজরের পর। ওই দিন সারাদিন সাহাবীরা ছিল বেসামাল অবস্থায়, বিশ্বাসই করতে পারছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। সবাই কিন্তু আগে ইতোমধ্যে কোনোদিন তারা কোনো নবী পায়নি, যেহেতু তারা আগে কোনো নবীর সাহচর্য পায়নি, এই জন্য তারা বুঝতেই পারতেছেন না যে রাসূল মারা গেছেন, আল্লাহর নবী মরে গেছেন, তাকে কিভাবে গোসল দিব, কিভাবে তার জানাজা করাবো, কিভাবে তার দাফন কাফন করবে, এটা সাহাবীরাকে বুঝে উঠতে পারতেছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেসামাল, সমস্ত সাহাবীরা বেসামাল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত আবু বকরের কাছে বায়াত গ্রহণ করলেন মঙ্গলবারের সকালবেলায়। মঙ্গলবারের সকালে বায়াত গ্রহণ করার পর, অর্থাৎ খেলাফতের একটা ঝামেলা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে কে এই মুসলিম জাহানের দায়িত্ব পালন করবেন, এই মদিনা মুসলিম রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন কে, এই নিয়ে একটা তর্ক বিতর্ক, একটা ঠেলাঠেলি চলছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক কোথায় দাফন হবে এইটা নিয়েও একটা ঠেলাঠেলি চলছিল। মদিনার যারা ছিল তারা বলছিল মদিনায় দাফন করা হোক, আবার মক্কার যারা মুহাজির ছিল তারা চিন্তা করলো না আমরা মক্কায় নিয়ে যাব। আবার কেউ মতামত দিচ্ছেন না আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে দাফন করব। এই যে একটা ঠেলাঠেলি চলছিল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হবে ওই জায়গায় যে জায়গায় তার মৃত্যুবরণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকার বুকের উপরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন যে জায়গায়। আবু বকর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীরা সেই জায়গায় ইন্তেকাল করেন যেই জায়গাটা পাক পবিত্র হয়, তার মানে রাসূল যেখানে ইন্তেকাল করেছেন ঠিক সেই জায়গায় তাকে দাফন করা হবে। এই বিষয়টা নিয়ে, আবার খিলাফতের বিষয়টা নিয়ে একটু গড়িবেশি হয়ে কিছুটা বিলম্ব হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন কার্যের সমস্ত কিছু শুরু হয় মঙ্গলবারের দিন সকালবেলায়। সাহাবীরা বলছেন বুধবারের দিন ফজরের কিছুক্ষণ আগে আমরা কোদালির শব্দ শুনছিলাম, অর্থাৎ বুধবারের রাত্রে, অর্থাৎ মঙ্গলবারের রাত শেষ, বুধবারে ফজরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কার্যকর পরিচালনা করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুধবারে ফজরের আগে, অর্থাৎ সোমবারে মারা গেছেন, ইন্তেকাল করেছেন, মঙ্গলবারের দিন গেছে, বুধবারের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়। সম্মানিত হাজির, আমরা এটা একটা ভুল ধারণা বলি যে খেলাফত নিয়ে নাকি ঠেলাঠেলি, আসলে বিষয়টা এরকম কিছু না। সাহাবীরা যেটা আগের থেকে জানতেনই যে আল্লাহর নবী মারা গেলে কিভাবে দাফন করতে, সাহাবীরা তো এই বিষয়টা আগে তো অনভিজ্ঞ, কারণ তারা তো আগে কোনো নবী পায়নি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের এই সময়টা বিলম্ব হয়েছে। আসলে ওই প্রেক্ষাপটে এটা বেশি সময় না।